আমার নবীজির প্রিয় এক সাহাবী, তার বাবা ছিল মুনাফিক, মুনাফিকদের লিডার। নবীর ভিতরে দয়া মায়া সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবীজি বসে আছেন মসজিদে নববীতে, এমন সময় এক সাহাবী এসে বলছে, হুজুর আমি জানি আমার বাপ মুনাফিক ছিল, আমার বাপটা খারাপ মানুষ ছিল, কিন্তু বাপটা তো আমার আব্বা ইন্তেকাল করেছেন, তার কাফনের কাপড়টা রব বরকতের জন্য আমি আপনার জুব্বা নিতে চাই, আমাকে জুব্বাটা দিন। নবীজি করলেন কি, কোনো কথা না বলে সাহাবীর আবদারকে তিনি প্রত্যাখ্যান না করে মুনাফিকের জন্য তার নিজের জুব্বা পর্যন্ত দিয়ে দিলেন। নবীর গায়ের জুব্বার বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিশাল ব্যাপার। কিন্তু জুব্বা তাকে দিয়ে দিলেন, যাও তোমার আব্বাকে পরিয়ে দাও কাফনের কাপড়। কিছুক্ষণ পর এসে বলছে, হুজুর আমি জানি এই প্রস্তাব না আপনার কাছে দেওয়া কেমন হয়, আমার বাপ খারাপ মানুষ ছিল, কিন্তু বাপটা তো আমার, হুজুর দয়া করে যদি জানাজাটা পড়ায় দিতেন। আমার নবীজি বলেন, যাও তোমার বাবার জানাজাও পড়াবো, যাও। আল্লাহু আকবার। নবীর মায়াটা কত! ইরহাম তুরহাম, দয়া করবেন দয়া পাবেন, কঠোর হবেন আল্লাহ কঠোরতা করবেন আপনার উপর। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি, চলে গেলেন জানাজায়। নবীর পরনের জুব্বা দিয়ে তার কাফনের কাপড় পরা হয়েছে। নবীজি নিজে গিয়ে তার জানাজায় হাজির হলেন। একজন মেজাজি সাহাবী, খুব গরম সাহাবী, যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পায়, তার নাম কি? ওমর। আল্লাহু আকবার। তিনি নবীর পিছনে দাঁড়ায় নবীজিকে পিছন দিকে বারবার টানতেছেন আর বলতেছেন, হুজুর আপনি কার নামাজ পড়াচ্ছেন, কার জানাজা পড়েন? সে তো মুনাফিক। রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না, জানাজা পড়ায়া যাই। রাসূল জানাজা পড়ালেন। বিশ্বনবীর মতো মানুষ নিজের পরনের জুব্বা তাকে দিলেন, কাফনের কাপড় বানানো হলো। নবীজি তার জানাজায় হাজির হয়ে নামাজের ইমামতি পর্যন্ত করলেন। আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি ক্ষমা চান বা না ক্ষমা চান, আপনি তাদের জন্য দোয়া করুন অথবা না দোয়া করুন, আপনি যদি ৭০ বারও আপনি নবী হয়েও যদি দোয়া করেন মুনাফিকের জন্য, সেই মুনাফিকদের জন্য আপনার পক্ষ থেকেও কোনো দোয়া আমি আল্লাহ কখনো কবুল করব না। মুনাফিকের জন্য রাসূল দোয়া করেও কাজ হয় নাই, জুব্বা দিয়েও কাজ হয় নাই। মুনাফিক কি একটু টেনশন লাগে না? টেনশন লাগে না? মিথ্যা বললি কি হবে? আস্তে কয়, বলেন বলেন, মিথ্যা বললে কি হয়ে যায়? মারাত্মক ব্যাপার। আসামি কিন্তু কেউ কম না। চিন্তা করে দেখেন কত মামলা, ৭১-এর ঘটনা, ৭১-এর ঘটনা ঘটেছে ৭১-এ, সেই মামলার সাক্ষীর জন্ম হলো ৭৬। চিন্তা করা যায়? আল্লামা সাঈদীর কথাগুলো বাস্তবে রূপ নিয়েছে। তিনি কি বলেছিলেন? গাছের গোড়ায় ঝাঁকি দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা? এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কালামানি চলে গেছে, পালানোর জন্য জায়গা পায় নাই, কলার পাতায় শুয়েছিল। পালাতে গিয়ে দাড়ি বড় করেছে সে, আরেকজন পালাতে গিয়ে দাড়ি কাটছে সে। ঠিক কিনা? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, টপ লিস্টেড ধনী, মাথায় চুলটা সাদা, মুখটা দাড়িটা কত সুন্দর ছিল, চাপ দাড়ি, সাদা, এত সাদা দাড়ি আমার চোখে পড়ে না সহজে। সাদা ধবধবা, মনে হয় আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে। মুগ্ধ আবু সাঈদ
এদের জন্য দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, দোয়া করা দরকার। বুকটা পেতে দিল কেমনে দেখেন না? দোয়া করতে কৃপণ হবেন কেন? বসেন। ইবাদত কবুলে অন্তরায় হলো কয়টা কাজ? 1 নাম্বার কি করা? মুনাফিকি করা। নাম্বার 2 হলো নামাজ অলসতা করা। ফজরের আজান হয়ে যায়, মসজিদ ভরা। এটা উচিত ছিল জোহরের মুসল্লির চাইতে ফজরের মুসল্লি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? জোহরে কর্মস্থলে চলে যায়, ব্যবসার জায়গায় চলে যায়, মসজিদটা মুসল্লি কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফজরের সময়টা এমন একটা নামাজ, যেই নামাজে প্রমাণ হয়ে যায় এই গ্রামের মানুষ প্রকৃত নামাজে কিনা। ফজরের মুসল্লি যে গ্রামে বেশি, সেই গ্রাম হবে 1 নাম্বার গ্রাম, ঠিক কিনা? আমরা এই গ্রামকে কয় নাম্বার গ্রাম দেখতে চাই? আপনার গ্রামকে কয় নাম্বার গ্রাম দেখতে চান? তাহলে কোন ওয়াক্তের মুসল্লি বেশি হওয়া দরকার? কোন ওয়াক্তের মুসল্লি বেশি হওয়া দরকার? মুনাফিক জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, মুনাফিক ইশার নামাজ আর ফজর নামাজ পড়তে পারে। কথা ক্লিয়ার? যার ফজর শেষ, ওর মধ্যে কিসের গন্ধ আছে? কিসের গন্ধ আছে বলেন? মুনাফিকের। কথাগুলো মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের। হুজুর এরকম করে ঘুতে মেরে কথা বলতেছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জি, আল্লাহর কথা। আমরা ফজর নামাজকেও কাজা করব না। নামাজে যারা আলস্য করবে তার দোয়া কবুল করবেন না কে? আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, খুব কমন সূরা, কমন আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক তাদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা নামাজ অলসতা করে, তাদের জন্য ধ্বংস হোক। অর্থাৎ তাদের দোয়া কবুল হবে, কবুল হবে না। ইবাদত কবুলে 10টা অন্তরায়ের মধ্যে 2টা শেষ করলাম শর্ট করে। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমালঙ্ঘন যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার, আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াত আমি তেলাওয়াত আজকে শুরু করেছি। কেবল আয়াতগুলো মিলায়ে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু আমি আপনাকে শোনাচ্ছি না কথাগুলো। এখন কি নির্দিষ্ট জায়গায় কথা থাকে না গোটা দুনিয়ায় চলে যায়? গোটা দুনিয়ায় চলে যায়। প্রত্যেকটা জায়গায় দ্বীনের আলোচনা, লোক যতই হোক না কেন, যত কম বেশি হোক না কেন, দ্বীনের আলোচনা সব জায়গায় একরকম ভাবেই বলতে হবে, যেমন করে আল্লাহ তাআলা বলতে বলেছেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আপনি শ্রোতা, আপনাকে শোনাটা আপনার ইমানি দায়িত্ব, আপনার ইবাদত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুন মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং রাসূলের যারা নাফরমানি করবে, সীমা লঙ্ঘন যারা করবে, তার হুদুদকে যারা লঙ্ঘন করে ফেলবে, যাকাতকে আল্লাহ ফরজ করেছেন, যাকাতকে নিষিদ্ধ করে সুদকে যারা কার্যকর করবে, বিয়েটাকে হালাল করেছেন, বিয়েটাকে উৎসাহ না দিয়ে যারা জেনাকে উৎসাহ দেবে, বেশ্যাবৃত্তির যারা লাইসেন্স দেবে, এগুলো হচ্ছে সীমা লঙ্ঘন। এগুলো কি সীমা লঙ্ঘন। আমরা যখন চেঞ্জ দেখেছি বাংলাদেশকে, আমরা চেঞ্জ দেখতে চাই, একটা চেঞ্জ আনতে চাই কোরআনের আইন কায়েমের মধ্য দিয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك حدود الله ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك فوز عظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
لما اللهم শক্তি লাগতেছে, শক্তি লাগতেছে, একটু ওই করে। একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাতা তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলগল উলা। দেশের উত্তরাঞ্চল রংপুর অঞ্চলের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মোনাইল মিফতাহুল উলুম হাফিজে মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত 18তম তাফসিরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব সদর টুকুরিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান মণ্ডল, প্রধান অতিথি বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও
দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধাক্কা খাচ্ছে এক জায়গায় ধাক্কা খাচ্ছে। এটা অটো বন্ধ করা যায়? সালামের জবাবটা একটু আস্তে পেলাম। সবার মধ্যে একটু ক্লান্তি ক্লান্তি ভাব, শরীর থেকে ঘাম ঝরলে ক্লান্তি চলে আসে, এটা বাস্তব। তো একটু আওয়াজ দিয়ে সালামের জবাব দেবেন বলে আশা করি। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, 2024 সালের সেপ্টেম্বর মাস চলছে। এই মাসের হাওয়া, ধরুন জুলাই মাসের প্রথম দিকের হাওয়া কি একরকম ছিল? এই যে একটা চেঞ্জ, একটা পরিবর্তন, এটার পেছনে একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? সন্দেহ আছে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি বসেছি এখানে অনেক আগে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট এখানে মঞ্চে বসা ছিলাম। কিছু ডিসপ্লে হলো, কিছু প্রদর্শনী হলো। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা চিকিৎসা দিল, তাই না? কত সুন্দর করে নিজের মায়ের ভাষার বিপরীত ইংরেজিতে, আরবিতে তারা কনভারসেশন করলো, মুকালামা করলো। কেমন লেগেছে? দু একজন একটু, অনেকে বোঝে না, থাকে, এটা হবেই তো, এটা মনক্ষুণ্ণতা না, অনেকে বুঝতে ভুল করে। মাহফিল তো হচ্ছে একটা মাদ্রাসার উদ্যোগেই। মাদ্রাসার পারফরমেন্স কেমন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, তাদের শিক্ষার সিস্টেমটা কেমন, এটা জানারও দরকার আছে না নাই? আচ্ছা, আমরা প্রথমেই দোয়া করি, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে মিফতাহুল উলুম, না, মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা পরপর আধা ডজন অর্থাৎ 6 জন আল্লাহর ছোট্ট বান্দা, তাদের মাথায় দাস্তারবন্দি দিলাম। অর্থাৎ তাদের সিনার মধ্যে এখন কয় পারা কোরআন? হিংসা হয় না? কিছু হয় না, এটা হিংসা হয় না? আমার হয়, হতে হবে হিংসা। এই হিংসা জায়েজ আছে। ও হাফেজ হলো, আমি হাফেজ হতে পারলাম না, আল্লাহ তুমি আমারও হাফেজ বানাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এই হিংসা ওই হিংসা না, অনেকে বুঝতে ভুল করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি প্রায় এই কথা বলি, এই পৃথিবীতে যারা হাফেজ হয় তারা হচ্ছে আল্লাহ তাআলার খাস বান্দা। আমরাও বান্দা, আমাদেরও দাম আছে, আমাদের দাম নাই? আমার আল্লাহর দাম আছে না নাই? আল্লাহর দাম থাকলে অবশ্যই আল্লাহর দাম আছে, অতএব তার বান্দারও দাম আছে। কিন্তু যারা পালায়,
আসতে কোন কেন? আলেমরা পালায়, আলেমরা পালায়। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আর আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি জীবনের শেষ হজ করেছেন 2009 সালে, আর আমার জীবনের ফার্স্ট হজ 2009 সালে আমি প্রথম গিয়েছি। হজের সফরে ওনাকে বলা হলো ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হচ্ছে, আপনি এই দেশেই থেকে যান, আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে, অনেক সুযোগ সুবিধা পাবেন, অযথা গিয়ে এই মামলা হামলা জেল জুলুম দরকার কি? জবাবে তিনি বললেন, আমার কর্মী, আমার কোরআনের দ্বীনি ভাইরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, আর আমি আরামে থেকে তা দেখব দু চোখে? এটা কি হতে পারে? অবশ্যই আমাকে আমার দেশেই ফিরে যেতে হবে। ফিরে এসেছেন, সব কিছু জানার বোঝার পরেও জেল জুলুম কি মাথা পেতে নিয়েছেন, হাসি মুখে গোটা দেশের মানুষকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আলেমরা পালায়, হাসিনা পালাইছে। চিন্তা করেন, নেতাগুলো এখন কোথায়? কর্মীগুলো কোথায়? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, বসুন, আস্তে আস্তে আমরা কথা বলি। আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের কোনো রাগ নেই, কিন্তু রাগ তার বিরুদ্ধে যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমাদের ক্ষোভ তাদের বিরুদ্ধে যারা নবীর বিরুদ্ধে কথা বলে। আমাদের কোনো দুঃখ নেই যখন অসহায় দুর্বল মানুষদের উপরে যখন হামলা করা হয়, এটা আমাদের বড় দুঃখ। সম্মানিত ভাইয়েরা, আস্তে আস্তে আমি আলোচনার দিকে যাচ্ছি। আমি এত রাতে কথা বলতে আমি একটু ভয় পাই। কেন জানেন? না, ওই ভয় না, ফজর নামাজ কাজা হওয়ার ভয়। ভয় কিসের? ভয় কখনোই করি নাই। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করাই তো জায়েজ নেই। ভয় করতেই হবে একজনকে, শুধু তিনি কে? তাছাড়া কাউকে ভয় করা জায়েজ। কত রাজা, কত মহারাজা বিদায় নিয়েছে। ফেরাউন কি কম সম ছিল? 1600 বছর হায়াত পেয়েছিল। কত বছর? আর কেবল গেছে 16 বছর। ফেরাউন পাইছে কতশো বছর, আর এখানে গেছে কয় বছর? এটা কোনো টাইমই তো না এটা। তাই আমরা ধৈর্যহারা হয়ে যাই। হাই রে, কি হলো? না, নূহ আলাইহিস সালাম কি মেরে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে গেছে তার কওমের লোকেরা। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেন, আমি আমার উম্মতকে আমি দিনে রাতে 24 ঘন্টায় কালেমার দাওয়াত দিয়েছি। 900 বছর কালেমার দাওয়াত দিয়ে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। এটাই বাস্তবতা। মনক্ষুণ্ণতার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। তবে পীরগঞ্জে আমি এই বছরে পীরগঞ্জ আজকেই প্রথম আমি এসেছি। জাফরপাড়ায় বহু আগে, আজ থেকে 12 বছর আগে। এই জনপদ আমার চেনা আছে। আজকে আবু সাইদ, শহীদ আবু সাইদের মা বাবার সঙ্গে দেখা হলো। সে জায়গায় গিয়ে আমি তার বন্ধু বান্ধবদের প্রশ্ন করলাম, আবু সাইদকে আমার ওয়াজ শুনেছে নাকি? হ্যাঁ, আপনার ওয়াজও সে শুনেছে। 5 ওয়াক্ত নামাজি ছিল। দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকলে পরে কেউ গুলির সামনে বুক উঁচু করে দেয় না।
দিলের মধ্যে ভয় থাকতে হবে। কার ভয়? যে দিলের মধ্যে আল্লাহর ভয়টা প্রাধান্য পায়, পৃথিবীর কোনো ভয় তাকে ভীত সন্ত্রস্ত করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, পীরগঞ্জবাসী ধন্য। পীরগঞ্জে রক্তের বদলায় দেশ বদলে গেছে, ঠিক কিনা? পীর তো বুড়া হয়, পীর মানে হলো বুড়া মানুষ, কিন্তু পীরগঞ্জ আর পীরগঞ্জ নেই, পীরগঞ্জ হয়ে গেছে বীরগঞ্জ। আল্লাহু আকবার বলো। পীর মানে বুড়া আর বীর মানে কি? শক্তিশালী, পাওয়ার। রাগ করছেন নাকি আমার কথা? মঞ্চে আসবো 2023, 22, 21। মঞ্চ ওঠার আগেই চিঠি চলে আসে, হুজুর খবরদার রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না। আপনি প্লেন অস করবেন, আকাশের আর কবরের দুনিয়া আমরা দেখে নেব, মানে দুনিয়া ওরা দেখবে। আর আমাদের জন্য রাখছে কোথায়? আর কোথায়? কবর। এই হচ্ছে অবস্থা। অনেক কিছু করেছে তারা। আল্লাহ বলছেন মানুষকে ক্ষমা করে দেওয়া ভালো। রাসূল মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করেছিলেন, শুধু 17 জনকে ক্ষমা করেননি। বলেছেন এই 17 জনকে ক্ষমা করা যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা খুনি, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, চূড়ান্তমূলক শাস্তি হচ্ছে সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। গুলি করার অর্ডার দিয়েছেন আপনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ বলে, স্যার গুলি করি, মরে একটা, আর সবগুলো থেকেই যায়, নড়ে না। এই যে আপনি নির্বিচারে এই গুলিগুলো চালালেন, কার টাকা? জনগণের টাকায়। যেই পিস্তল, যেই গুলি, সেইগুলি জনগণকে মেরেছেন। এর চাইতে বড় জালিম আর হতে পারে না। বড় অপরাধ এগুলো। যে ব্যক্তি কোনো মানুষকে, যে ব্যক্তি কোনো মুমিনকে মারে, অন্যায় করে, ফাকাতালান নাসা জামিআ, সেই জন্য গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করল। এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহ ফতুয়া দিয়েছে। একটা মানুষকে আপনি মারবেন, জাহান্নাম যেতে হবে। এজন্য মানুষের জীবনের দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানুষের দাম আছে, জীবনের দাম আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আমি খুব বেশি সময় নেব না। তবে আলোচনা চলাকালীন আমরা কেউ নড়াচড়া করব না, কারণ আমরা এখানে বসেছি কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে বসেছি। আমরা এখন এখানে হয়েছি হলো এই কিতাবের মেহমান, আল্লাহর মেহমান আমরা হয়েছি। আমরা যদি নড়াচড়া করি, ওঠা বসা করি, বিনা কারণে যদি আমরা এখানে এলোমেলো ভাব দেখাই, আর ফেরেশতার দৃষ্টিতে যদি এটা শৃঙ্খলা ভঙ্গ হয়, আর সেই শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি ফেরেশতা করে, জামিন আছে? খেয়াল রাখেন। তাই আর কিছু বেশি বলবো না, সবাই বসেন। আমি আমার আলোচনার মূল পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি একটা আয়াত দিয়ে, দুটো আয়াত দিয়ে আমি শুরু করেছি। এটা আমার অভ্যাস। আয়াত আছে যেখানে বরকত আছে, আয়াত নাই যেখানে বরকত নাই। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে ছিল, এটাও সহ্য হয় নাই, উঠায়া দিছি। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম বাদ দিয়েছিল। কবি নজরুল ইসলাম কলেজ, ইসলাম বাদ। ইসলাম আর মুসলিম আর বিসমিল্লাহ অসহ্য ছিল ওদের কাছে। বড় কষ্টের বিষয় এগুলো।
560টা মডেল মসজিদ বানানো হয়েছে বারবার, মানে নেতা মঞ্চে উঠেই শুধু এই 560 মডেল মসজিদ। কিন্তু এই সমস্ত টাকা দিয়েছে হলো 8,000 কোটি টাকা, সৌদি গভর্নমেন্টের অনুদান এসেছে। এটা বলে নাই, এটা কয় নাই। আমরা এমন সংসার পাইছি, এমন সংসার দিয়ে গেছে যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর সেই সংসার থেকে চুরি করে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। এটা চুরি না ডাকাতি? পুকুর চোর না সাগর চোর? সাগর চোর। বড় আফসোস লাগে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন! আল্লাহু আকবার। তারা শাসন করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? তাহলে আসুন না আমরা ওমরের জীবন থেকে কিছু নেই, সাইয়েদনা আবু বকরের জীবন থেকে কিছু নেই, এটা মিলায় নেই দেখি। এমন আবু বকর যদি আজকে আমার দেশের ক্ষমতায় যায়, ওমর যদি সেই ক্ষমতায় যদি যায়, অবশ্যই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আমরা কি এমন দৃশ্য দেখতে চাই না? বাইতুল মুকাররমের ইমাম নিয়ে মারামারি লাগবে কেন? বাইতুল মুকাররমের ইমাম হবে হলো বঙ্গভবনের বাসিন্দা। বঙ্গভবন চালাবে যে, বাইতুল মুকাররম চালাবে সে। আমি কি ভুল বলছি? আমার নবীজি রাষ্ট্র চালিয়েছেন, আবার মদিনার ইমামতি করেছেন। রাষ্ট্রপতি এবং ইমাম দুইজন হবে না একজন হবে? আমার দেশে কয়জন? দুইজন। এই জন্য প্যাঁচ লাগছে। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা নিসা থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। নিসা মানে হলো মহিলা। বসে আছে কারা? তারা তো কামসারা। ও মহিলাও আছে, পুরুষ আছে। যেখানে মহিলা আছে, নারী আছে, যেখানে পুরুষ আছে, উপায় নাই তো। বউ ছাড়া উপায় আছে? বউরে ভয় লাগে না? কিচ্ছু কয় না, ভয় লাগে না? দেখছেন কি জোরে কয়, ওটাই বেশি ভয় করে। বউকে ভয় করে না যে স্বামী, ওর তো সংসারই হবে না। সংসার হতে হলে বউ স্বামীকে ভয় করবে, স্বামীও বউকে ভয় করবে। বউ যদি একবার বাঁকা হয়, সারা রাত ঘুম হয় না। বিয়ে করছো? ও নিজে বিয়ে করে নাই, ও কি সাইজ করবে কত? জি বসে, খুব মজার মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। কে বলেছে আমার দেশের মায়েরা বেসাইজ? কে বলেছে? আমরাই তো সাইজ ঠিক নেই। নিজের মেয়েকে অর্ধলগ্ন করে মঞ্চ উঠায় নাচতে দেয়। নিজের বউ কেমন দেখতে, একা দেখে ওর ভাল লাগে না, গোটা পীরগঞ্জ দেখায়। এরকম কিছু স্বামী আছে না নাই? বেসাইজ কে? এই এখন কয় পুরুষ পুরুষ সব দেখি। R15 এই আছে না কি, হুন্ডা কি R15 নাকি? R15 প্যাসেঞ্জার সিট হলো নিচু না উঁচু? উঁচু। যে প্যাসেঞ্জার পিছনে, এটা নিচু না উঁচু? আর যে ড্রাইভার নিচু, দেখাই যায় না। এত নিচে যে আছে, যে নিচে একজন দেখা যায়। নিচতলায় স্বামী আর দোতলায় হলো বউ, একদম উপরে রাখছে, রেখে গোটা পীরগঞ্জ দরগাহাট থেকে শুরু গোটা পীরগঞ্জ ঘুরে ফিরে বেড়ায় আর বলে, দেখো তো আমার বউটা দেখতে কেমন। বিকেলবেলা যখন হলো, গধূলিবেলা একটা ছবি তুলে বউটার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, লেখে ফেসবুকে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন, তার ব্যাপারে তিনি নিজেই বলছেন,
তোমরা জেনে রেখে দিও, দুটো আনুগত্য তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা হচ্ছে কার আনুগত্য করা, আসতে বলবেন না, কার আনুগত্য করা। আরেকটা হলো নবীর আনুগত্য করা। এই দুই আনুগত্যের ফলাফল হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যারা আনুগত্য করবে, আল্লাহর যারা হুকুম মেনে চলবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পার্মানেন্ট জান্নাত দিয়ে দিবেন। বড় সফলতা বান্দার জীবনের চাইতে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। আমার বন্ধুগণ, নবীর জন্ম হয়েছে যে মাস, সেই মাসের নাম কি বলুন? আমরা যে মাসে আছে সেই মাসের নামটা কি বলুন? রবিউল আউয়াল মাস। নবীর জন্মের মাসে অনেকে নবীর জন্মের মাস কি উদযাপন করতে নিয়া হয়তো কিছু দরুদ ও সালাম পড়িয়া নবী সালাম আলাইকে গরম গরম জিলাপি খায়। এটার নাম মুহাব্বত নয়। মুহাব্বত হলো নবীর সারা জীবনের সমস্ত সুন্নতকে নিজের জীবনে জিন্দা করে নেওয়া, তার সুন্নাহকে গ্রহণ করা, তার সুন্নাহকে মেনে নেওয়া। এই যে যুবক, এই কোথায় বসে, আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে উঠাতে আপনারা দেরি করেছেন, একটু 9টা 9:30 উঠায় দিলে এই কথাগুলো আর বলতে হয় না, এবং সবার মধ্যে শোনার একটা আকর্ষণ থাকে, একটা মানে আনন্দ থাকে, তৃপ্তি থাকে, যেটা 11টা পার হলে সেই আগ্রহটা একটু হেরে যায়। কারণ মানুষের মধ্যে ঘুমের ভাব, এটা দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সেই নবীর জন্মের মাস এটা, আবার মৃত্যুর মাসও এটা। নবীজি জন্মগ্রহণ করেছেন যে মাসে, মৃত্যুবরণ করেছ সেই মাসে। তিনি এই মাসেই মৃত্যুবরণ করেছেন। তো জন্মটা হলো দুঃখের বিষয় না আনন্দের বিষয়? আসতে কর, দুঃখের না আনন্দের? হ্যাপি বার্থডে আছে না, এরকম আছে না? এটা ইসলামে হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। তো নবীর জন্মের মাস, এটা আনন্দ, ঠিক আছে। রসুল যে মারা গেছেন, এটাকে আনন্দ হওয়ার কথা, শোক হওয়ার কথা। তাহলে জন্মটা হলো প্রথম পর্ব, আর মৃত্যু কি শেষ পর্ব। তাহলে শেষটা থেকে যায় না প্রথমটা থেকে যায়? শেষ থেকে যায়। তো মিলাদুন নবী যারা করেন, আমি এগুলো নিয়ে তর্ক করতে চাচ্ছি না। আমার নবীজির জন্মে আনন্দ প্রকাশ করেছে তার আত্মীয় স্বজন, কাছের মানুষগুলো। কিন্তু আমার নবী যখন ইন্তেকাল করেন, সাহাবীরা তো খুব আনন্দ পাইছে নাকি? তারা কি আনন্দ পেয়েছেন? বরঞ্চ তাদের নবীর প্রতি চরম ভালোবাসার কিছু বহিঃপ্রকাশ তাদের মাধ্যম দিয়ে প্রকাশ পেয়েছে। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে একজন সাহাবী গিয়ে আমার নবীজির অত্যন্ত কাছের সাহাবী সাইয়্যিদনা ওমর ফারুকের কানে যখন সংবাদটা দিয়ে দিলেন, ওমর তুমি কি জানো আমার রাসূল দুনিয়াতে আর নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে সিরাত গ্রন্থে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাতে খোলা তরবারি উঠায় নিলেন। উঠায় নিয়ে বললেন, যে ব্যক্তি দ্বিতীয়বারের মতো আমার কাছে এসে বলবে রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তার কল্লাটা উড়াইয়া দেব। পাগলের মতো হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন নবীর মৃত্যুর সংবাদ এসেছিল, সেই সময় থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত বেলালকে কখনো মদিনার মসজিদে কেউ আজান দেওয়াতে পারে নাই। যখন বলা হলো বেলাল
সারা জীবন তুমি এই মদিনার মসজিদে আজান দিয়েছ, নবীর সামনে তুমি আজান দিয়েছ, এখন তুমি আজান দাও না কেন বলো? সাইয়েদনা বেলাল জবাব দিতে নিয়ে বলতেন, শোনো, সারা জীবন আজান দিয়েছে রসুলকে দেখে দেখে, রসুলকে সামনে রেখে আমি আজান দিয়েছি। যে রসুল আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজির সেই মসজিদে রসুলকে মাইনাস রেখে, রসুলকে না দেখে মদিনার মসজিদ আমি বেলাল যদি আজান দিতে যাই, বুক ফেটে আমি সেই সময়ে মারা যাব। আমার সহ্য হবে না, আমি চরম কষ্ট পাবো। আমার বন্ধুগণ, সাহাবে কেরামদের মধ্যে কি পরিমাণ ভালোবাসা কাজ করেছে, বিভিন্ন সিরাতের মধ্য দিয়ে আমরা তা জানতে পারি। আমার বন্ধুগণ, নবীজির সবচেয়ে বেশি রক্ত জড়িয়েছেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যখন রক্তাক্ত রাসূলকে নিয়ে যখন উঁচু পাহাড়ের চূড়ায় যখন তাকে শুয়ে রাখা হলো, নবীজির কপালের মধ্যে লোহা ঢুকে আছে, হেলমেটের লোহার ফলা ঢুকে আছে, চিকন ফলা ঢুকে আছে হাড়ের মধ্যে, কপালের হাড়ের মধ্যে শিরস্ত্রাণের চিকন ফলা ঢুকে আছে গালের মধ্যে। নবীজি মারাত্মক আহত হয়ে জমিনে পড়ে আছেন। একজন সাহাবী আমার নবীর পাশে এসে বসে ডুকরে ডুকরে কান্দে, লোহায় হাত দিয়ে বারবার চেষ্টা করে বের করার জন্য, বের করতে পারেন না। টান দিতে নিলে রসুল আওয়াজ করেন, নবীজি কষ্ট পাচ্ছেন মনে করছিলেন তিনি। এমত অবস্থায় করলেন কি, উবাইদ ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করলেন, আস্তে করে টান দিলে নবীজির কষ্ট হবে মনে করে নিজের দাঁতটা লাগায় দিলেন। এত জোরে টান মারলেন, এক টানে লোহা বের হলো, কিন্তু সেই সাহাবী উবাইদার সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেল। রাসূল বলেন, উবাইদারে, এত জোরে টান দিয়া তোমার দাঁত দুটি তোমার নষ্ট হয়ে গেল, জোরে টান দেবার কি দরকার ছিল? আস্তে করে টান দিলে তোমার দাঁত তো ভাঙতো না। উবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, আপনার মহব্বত আমার কলিজা ছিঁড়ে দেব, তবুও চুল পরিমাণ কষ্ট হবে না। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই মহব্বতের দরকার আছে না নাই? সবার আগে না সবার পরে? সবার আগে না সবার পরে? রসুলকে দরকার আছে না নাই? দুনিয়াতে আছে, আজ থেকে আছে, কবরে, মিজানে, পুলসিরাতে, প্রত্যেকটা স্টেশনে আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যার মধ্যে থাকবে, তার কোন ইবাদত কবুল হবে। নাম্বার 4, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক আছে কিনা? আজকের সমাজে শিরিক আছে না নাই? শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে কিনা? সকালবেলা বাকি দেওয়া যাবে না, মানে ও বাকি দেবে না। মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না। ট্রাকের পিছনে ছেঁড়া জুতো ঝুলা রাখে, আছে না নাই? একদিন বললাম ট্রাকের ড্রাইভার, এই তোমার ট্রাকের পিছনে ছেঁড়া জুতা কেন? বদনজর থেকে বাঁচার জন্য। আল্লাহ বলছে না, না লাগবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকল বদনজর থেকে বাঁচতে হলে তাআউযুজটা পড়ো। আর কি ঝুলা রাখছে? ছেঁড়া জুতা। এগুলো শিরক। এগুলো কি বলেন? শিরক। বাচ্চা হয় না, অমুক পুকুরের পানি খাইলে বাচ্চা হয়, গাছের পাতা খাইলে বাচ্চা হয়, আছে কি না? আছে কি না? এগুলো কি? অমুক দরবারে গিয়া যাও একটু মান্নত করে আসো বাবার নামে। কার নামে? এগুলো তো নাই মনে হয় নাকি? আছে? এগুলো কি? আসতে কবেন, এগুলো কি? অথচ আপনার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে গেছে, পায়ের কি বলে ফিতা ছিঁড়ে গেছে, মুচির কাছে আগে না বলে আগে বলবেন কার কাছে? বলবেন ইন্না লিল্লাহ, আল্লাহ আমি জুতার ফিতা হারায় ফেলছি, ছিঁড়ে গেছে, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বল। কোনো কিছু চাইতে গিয়ে
আল্লাহ ছাড়া অন্য কাউকে বললেই বেজার হন কে? পৃথিবীতে আপনি আব্বাকে বারবার আব্বা বলবেন, বেজার হয়, এত ডাকিস কেন? ঠিক কিনা? আপনি নেতাকে বারবার নেতা বলে ডাক দিবেন, বিরক্ত হয়ে শেষ হয়ে যায়। কিন্তু একজন আমার ডাকে বিরক্ত হন না, যত ডাকা হয় তত খুশি হন। তিনি কে? আল্লাহ। আল্লাহ, তিনি খুশি হন। শিরিক মানে হচ্ছে আল্লাহকে মাইনাস করা। শিরিক মানে কি? আল্লাহকে মাইনাস করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা, অন্য কাউকে ইলাহ মনে করা, অন্য কাউকে মানে ত্রাণকর্তা মনে করা, এটাই হচ্ছে শিরিক। অর্থাৎ আল্লাহকে মাইনাস করা। আরেকটা হলো রাষ্ট্র পরিচালনা করতে নিয়ে আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোনো আইনকে কার্যকর করা, এটাও কি? খালি যায় আর আসে, কত কি মুশকিল। আবার কি শুরু হলো আওয়াজ? ফ্যানটা বন্ধ করো। ফ্যান অফ করবেন, আমি অফ করব। তাহলে এই বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২৪ সাল, ৫৩-৫৪ বছর। যে আইনগুলো আমরা দেখেছি, এটা কি আল্লাহর আইন না মানুষের আইন? আল্লাহর আইন না মানুষের আইন? কোন ছাগল কি ছাগলের আইন মানে? ছাগল মেনে চলে কার বিধান? মানুষ মানতে হবে কার বিধান? এই কথা বলতে গিয়ে যদি আমাকে জঙ্গি বলো, সমস্যা নাই। মৌলবাদী বলো, সমস্যা নাই। যে যা বলে বলুক, সমস্যা নেই। আমি আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। জমিন যার, হুকুম চলতে হবে তা। আল্লাহ কবুল করুন। শিরিক করলে কবুল করবেন না আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ৫ হলো, সামনে পেছনে যারা পরনিন্দা করে, পরচর্চা করে, তাদের দোয়া কবুল করবেন না কে? এরকম লোক তো পীরগঞ্জে একটাও খুঁজে পাওয়া যাবে না। গীবত করার লোক আছে, পরনিন্দা করার লোক আছে। একটা সূরা আছে হুমাজা, কি সূরা বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। নাম্বার ৬ হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজে আদেশ করা। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা অন্যায় কাজের মদদ যোগায়, আল্লাহকে ভুলে থাকি, তাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত কবুলের তার অন্তরায় হয়ে যাবে। নাম্বার ৭ হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। আমার বন্ধুগণ, গত শুক্রবারে বাইতুল মুকাররমে একটা ঘটনা ঘটেছে, জানেন তো নাকি? চিন্তা করেন, এখনো কিন্তু ওই বাতিল গোষ্ঠী বসে নাই। পাহারা দেবার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব আলেমকে আলেম মনে করা যাবে না। শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে এত একাত্মতা প্রকাশ করেছে যারা, তারা হচ্ছে দেশের চিহ্নিত মুনাফিক আলেম। আছে না নাই? একই কোরআনের ব্যাখ্যা দিয়ে কেউ রাষ্ট্রীয় খরচে হজে যায়, আবার একই কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে, তাফসীর করতে গিয়ে 13 বছর জেল খাটে। এক কাতারে শামিল করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের দাবি এটা। একটা অসুস্থ মানুষ, হার্টের রোগী কখনো হাসতে পারে না। কাশিমপুর কারাগার থেকে গাজীপুর হসপিটালে নেওয়া হলো, ডাক্তার বলেছে রোগীর তেমন সমস্যা নেই, ওনাকে জেলখানায় নিয়ে যান। জোর করে সেখান থেকে শাহবাগে নিয়ে যাওয়া হলো। মেডিকেল কলেজে ভর্তি করায়া পরিকল্পিতভাবে
তার সন্তান দুজন মাসুদ সাইদি এবং শামীম সাইদি হাফিজাহুল্লাহ, এই দুজনের সাথে আমার কথোপকথন হয়েছে, আমি কথা বলেছি। 1 সেকেন্ডের জন্য তাদের সঙ্গে তার বাবার সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, ওই ডাক্তারকে খুঁজে বের করলে সব রহস্য বের হয়ে যাবে। অবশ্যই এই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার নবীর সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘোরাফেরা করে মক্কায়। আবু জেহেল কয়, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, এই কালো কুসকুসা বেলাল আর লোহা পিটানো খাব্বাব দিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। আল্লাহ কি পারে না? বেলালকে মুয়াজ্জিন বানান নাই? বানাইছেন কিনা বলেন? আল্লাহকে দেশকে, এই দেশবাসীকে দেখাচ্ছেন না আল্লাহ আছেন না নয়? কোথায় তারা? কোথায় গেল তারা? টপ করে বলে ফেলেন 2041। ঠিক আছে না? আগাম কথা বলবেন না। ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, কলা পাতায় রাখার মালিককে। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে, বিসি রাখে নাই। ও নিজে কইছে আমি সাইদিন ফাঁসি নিজে দিয়েছি, ফাঁসির রায় আমি দিয়েছি। কত বড় জালিম হলে পরে এই জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে? ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। নাম্বার 8, যারা ডিসপ্লে, অনলি ফর ডিসপ্লে, রিয়া যারা করবে, যা করবে মানুষ দেখুক, আমাকে ভালো বলুক, এই উদ্দেশ্য যারা ইবাদত করবে তাদের দোয়া কবুল করবেন না তিনি কে? আর এই কাজে এক্সপার্ট হলো মুনাফিকরা। কারা বলেন তো? মুনাফিকরা। নাম্বার 9 হলো কুফরি করা। কি করা বলেন তো? কাফের কিন্তু কোনো সম্প্রদায়ের নাম না, মুসলিমের মধ্যে অনেক কাফের আছে। আছে না নাই? আছে। আয়াত বলতে পারলাম না, সময় তো নাই। নাম্বার 10 হলো আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সাথে ভঙ্গ করা। অমিনহুম মান আহাদাল্লাহ, আল্লাহর সঙ্গে কিছু লোক আছে ওয়াদা করে, আবার এই ওয়াদা করার পরপরই আবার সে ওয়াদাকে ভঙ্গ করে ফেলে। এরকম আছে না নাই? আচ্ছা, এই সমস্ত বদগুণ যাদের মধ্যে থাকবে, এই 10টা অপরাধ হচ্ছে ইবাদত কবুলের বড় অন্তরায়। আল্লাহ তাআলা এই 10টা অপরাধ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। ফজর পড়বেন কারা কারা? দেখি হাত তোলে না কারা? যারা তুলবেন না ভাববেন যে আপনি আবু জেহেল। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? হাত তুলে দেখেন, জোরে বলেন ইয়া আল্লাহ। আমাকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নাম। মা বোন আসছে তো নাকি? মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশের মা বোনরা ভালো, কিন্তু মাঝে মাঝে গায়ে কাপড় চোপড় রাখে না। সমস্যা এখানে, খুব অ্যালার্জি প্রবলেম। মেয়েদের, যে মেয়ের পর পুরুষকে দেখাতে ইচ্ছা হয়, সে মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? নারীকে দেখবে একজন পুরুষ তৃপ্তি মতো, সেই পুরুষের নাম কি? বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডকে বলেন মাল ফারকু বাইনাল কি বলেন? মাল ফারকু বাইনাল স্বামী কি ও বয়ফ্রেন্ড নাকি? বলেন স্বামী আর বয়ফ্রেন্ডের মধ্যে তফাৎ কি? তাহলে বয়ফ্রেন্ড আছে না নাই? আছে।
বয়ফ্রেন্ডকে যখন বলা হয় এটা তোমার কে? গার্লফ্রেন্ড। তাহলে ওর গার্লফ্রেন্ড আর ওর হলো বয়ফ্রেন্ড। এই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড ইসলামের কোনো পরিভাষা আছে? আসতে বলবেন না আছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে হলো আকাম কুকাম, ঠিক কিনা? জিএফ বিএফ নাকি? জিএফ বিএফ সংক্ষিপ্ত বলে কি এটাকে? জিএফ মানে এত শয়তান আছে না নাই? এগুলো করা যাবে না, নোংরামি করা যাবে না। আবার নিজ আত্মীয়ের মাঝে পর্দার গুরুত্ব থাকতে হবে বেশি, বিশেষ করে খালাতো ভাই, মামাতো বোন, চাচাতো ভাই, ফুফাতো ভাই। পর্দার দরকার সবার আগে না সবার পরে? বেড়া ক্ষেত খায়, কি খায়? বেড়া ক্ষেত খায়। এগুলো কাছের যারা, এদের সঙ্গে পর্দার গুরুত্বটা ইসলাম বেশি দিয়েছে। খুব সতর্ক থাকতে হবে। দুলাভাইয়ের হুন্ডায় শালির চড়া, আস্তে আস্তে কর। দুলাভাইয়ের হুন্ডায় কি শালিকেরা চড়ে? চড়ে, পীরগঞ্জ চড়ে। ও বউয়ের সাথে শালি ফ্রি, দেখছেন কি ফতুয়া দিল দেখে। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। আমার দেশে তো পণ্যের সঙ্গে একটা করে ফ্রি দেয়, এটা আবার এটা বলছে, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো মাথায়, চিন্তায়, কল্পনায় আনা জায়েজ। দুই বোনকে তো বিয়ে করা জায়েজ নাই। দুই বোনকে এট এ টাইম বিয়ে করা জায়েজ আছে? একটা বোন বিয়ে করেছে, যদি মারা যায় সে পরে বিয়ে করতে পারে। যেখানে দুজনকে একসঙ্গে বিয়ে করে জায়েজ নাই, সেক্ষেত্রে শালীর দিকে তো নজর দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা? কিন্তু আবার দুলাভাই আছে, শালীকে বলে ওঠ, অন্ডায় শট, ওঠ, ধমক মারে। তখন শালী মনে মনে চিন্তা করে দুলাভাই হয় না করি কেমনে, হন্ডায় চড়ে, একটু দূরেই বসে যে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। দুলাভাই এমন, দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ, যেরকম নাউজুবিল্লাহ, গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে। সাবধান, বি কেয়ারফুল আমার মায়েরা। আপনি আপনার সতীত্বের হেফাজত করবেন, আল্লাহ জাহান্নামকে আড়াল করে জান্নাত ওপেন করে দিবেন। এটা এক নম্বর শর্ত। মেয়েদের নামাজ কবুল হবে না পর্দা না করলে, রোজা কবুল হবে না পর্দা না করলে, হজ কবুল হবে না পর্দা না করলে, কোন ইবাদত কবুল না হবে না কি না করলে? পর্দা না করলে। তাহলে এটা সবার আগে না সবার পরে? আগে। নামাজে দাঁড়াইছে, মাথায় কাপড় নাই, নামাজ হবে? ওড়নায় বুকে ওড়না নাই, কামা নামাজ হবে? তাহলে সব কিছুর আগে কি করা? পর্দা করা। আল্লাহ তাআলা মাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমার আনোয়ার ভাই না, আনোয়ার ভাই, আনোয়ার মানে কি জানেন? সবচেয়ে বেশি নূর যার মধ্যে সে হচ্ছে আনোয়ার। মানুষ কালো, এটা কিন্তু মানুষ কালো হলেই যে তার চেহারা থেকে নূর চলে যাচ্ছে তা না। অনেক সুন্দর চেহারার মধ্যে নূর থাকে না, অনেক কালো চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর ঢুকায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখে কাফির মুশরিকদের রাগ হতো, আর আমার নবীর চেহারা দেখলে বলে সাহাবীদের ঈমান তাজা হয়ে যেত। একই চোখ, কিন্তু আবু জেলের চোখে খারাপ লাগতো আর আবু বকরের চোখে ভালো লাগতো। আমার আনোয়ার ভাই খুব হাসি খুশি মানুষ, অনেক বড় খেদমতে তিনি আছেন। আল্লাহ তাআলা তুমি তার খেদমতকে কবুল করো। আর আমার চেয়ারম্যানকে আমরা বলে দিয়েছি, কিন্তু দাড়ি কাটলে কিন্তু খবর আছে, দাড়ি রাখতে হবে। মানুষ, আমি তো ভালোবেসে বলছি, তাই না? ভালোবাসা, নবীর মোহাব্বত আমরা কামনা করি, তার চেহারায় ফুটে উঠুক। সুন্দর চেহারা তো দেখেন, এত সুন্দর চেহারা, দাড়ি রাখলে একদম মাশাআল্লাহ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। অনেকের জন্য দোয়া করব আমরা। আর শেষে আমি আপনাদের কাছে একটু আরজ রাখবো, মাদ্রাসা তো এখানে দিলে কি লস হবে না লাভ হবে বলেন তো? লাভ হবে। চাদর কি দিয়েছিলেন ভিতরে? একটা করে দিয়েছেন, হ্যাঁ? আবার দেব? আচ্ছা জি, একটু চাদর যাক। 12টার আগে দিয়েছেন তো, এখন 12টার পরে দিবেন, সব ডাবল হবে। একটু দেন, যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা দোয়ার দিকে যাবো। জিকির করে লা ইলাহা